প্রথম ভিডিও ভাইরাল না হলে কি করব? এই প্রশ্নটা আমাদের কম বেশি সবার। যেমন আপনি প্রথমে একটা ভিডিও আপলোড করলেন এবং দেখলেন ভিউ এলো 10টা, লাইক পড়লো 2টো এবং কমেন্টের ঘর একেবারেই ফাঁকা। তখন মাথায় কি আসে, আমি কি ভুল করছি, নাকি ইউটিউব আমাকে পছন্দ করছে না, চ্যানেল কি বন্ধ করে দেব? কিন্তু একটা প্রশ্ন করি আপনাকে, সব বড় ইউটিউবারের প্রথম ভিডিও কি ভাইরাল ছিল? না, একদমই না। আজকের ভিডিওতে আমরা জানবো প্রথম ভিডিও ভাইরাল না হলে কি করা উচিত, কোথায় ভুল হয়, আর কিভাবে সেই ব্যর্থতাকেই সফলতার সিঁড়ি বানানো যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটাই আপনার গেম চেঞ্জার হতে পারে। নমস্কার, আমি অমিত, আপনি দেখছেন হিডেন সাইড স্টুডিও। প্রথমে বাস্তব সত্যটাকে জানুন। সত্যিটা খুব সোজা, যে প্রথম ভিডিও ভাইরাল না হওয়াটাই স্বাভাবিক, কারণ ইউটিউব আপনাকে এখনো চেনে না, অডিয়েন্স আপনাকে এখনো জানে না, আপনার কন্টেন্টের ধারাবাহিকতা এখনো তৈরি হয়নি। একটা কথা বলি, যে ইউটিউব একটি বিশ্বাসের খেলা, বিশ্বাস তৈরি হতে সময় লাগে, এটা মাথায় রাখবেন। তাহলে প্রথম ভিডিও ভাইরাল না হলে কি করবেন? ভিডিও কি ডিলিট করা উচিত? একেবারেই না। অনেকে এই ভুলটা করে থাকেন, প্রথম ভিডিওতে 50টা ভিউ পেয়ে ডিলিট করে দেন। এটা ভুল, কারণ ইউটিউব আপনার ডেটা সংগ্রহ করছে এবং অ্যালগরিদম শিখছে আপনার কন্টেন্ট কার জন্য। ডিলিট মানে নিজের শেখার ডেটা মুছে ফেলা। আপনি একেবারেই হাল ছাড়বেন না এবং থামবেন না। প্রথম ভিডিও মনে রাখবেন বীজ, দ্বিতীয় ভিডিও জল, আর তৃতীয় ভিডিও সার। গাছ একদিনে কিন্তু বড় হয় না, কমপক্ষে 20-30টা ভিডিও বানান, তারপরে বিচার করুন। পরের কাজ হলো অ্যানালাইসিস করতে শিখুন। নিজেকে প্রশ্ন করুন, থাম্বনেল কি ক্লিক করার মতো ছিল? টাইটেল কি কৌতূহল তৈরি করেছে? ভিডিওর প্রথম 10 সেকেন্ড কি দর্শককে ধরে রাখতে পেরেছে? ভিডিও কি লম্বা হয়েছে? এই প্রশ্নগুলো করুন নিজেকে। এর আগেও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব 3টে জিনিস দেখে: সিটিআর, রিটেনশন আর কনসিস্টেন্সি। সিটিআর মানে যেটা ক্লিক থ্রু রেটিং, এটা থাম্বনেল আর টাইটেল থেকে আসে। আর রিটেনশন মানে হচ্ছে মানুষ কতক্ষণ ধরে আপনার ভিডিও দেখেছে। পরবর্তী কাজ, তুলনা করা বন্ধ করুন। আপনি যার সাথে তুলনা করছেন সে কিন্তু এই 5-7 বছরে ইউটিউবেই আছে, বা তার থেকে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। এবার বলি বড় ইউটিউবারদের বাস্তবতা কি। আপনি কি এটা জানেন, অনেক বড় ইউটিউবারদের প্রথম 20-30টা ভিডিওতেই 100 ভিউও ছিল না, কিন্তু তারা থামেনি। তারা ফোকাস করেছে ওই একটাই জিনিসে, ইমপ্রুভ, নট ইমপ্রেস। আপনার প্রতিটি ভিডিও আগের ভিডিওর থেকে অন্তত 1% করে ভালো করার চেষ্টা করুন। এরকমভাবে উন্নতি করতে থাকলে অন্তত 1 বছরে 365% উন্নতি হবে। তাহলে এখন আমার করণীয় কি? একটাই উপদেশ দেব, যে 30 দিনের চ্যালেঞ্জ তৈরি করুন। সপ্তাহে অন্তত 2-3টে ভিডিও আপলোড করুন একই নিজ কন্টেন্ট দিয়ে। ভালো থাম্বনেল, শক্তিশালী হুক, আর 30 দিন পর ফলাফল কি হয় আমাকে জানাবেন। এখানে বলে রাখি, আপনার মাইন্ডসেট কিন্তু একেবারে পরিবর্তন করতে হবে। আজ ভিউ কম, যদি স্কিল বাড়ে তাহলে ভাইরাল হওয়া শুধু সময়ের অপেক্ষা। শেষে একটা কথা বলি, প্রথম ভিডিও ভাইরাল না হওয়া মানে তুমি ফেল করোনি, এর মানে তুমি শুরু করেছো। আর যারা শুরু করে তারা একদিন কিন্তু সফল হয়। তাই যদি তুমি সত্যি সিরিয়াস হও তাহলে আজই সিদ্ধান্ত নাও, আমি থামবো না। আর এই ধরনের বাস্তব ইউটিউব গাইড পেতে চাইলে হিডেন সাইড স্টুডিওকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্টে অবশ্যই লিখে যেও তোমার প্রথম ভিডিওতে কত ভিউ এসেছিল, আমি পড়বো এবং রিপ্লাই দেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এটুকু, ধন্যবাদ।